হাওড়া ট্যাক্সিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। হাওড়ার নিশ্চিন্দায় এসটিএফ এর অভিযান, ট্যাক্সি থেকে উদ্ধার 5 আগ্নেয়াস্ত্র। ট্যাক্সি চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এসটিএফ এর তরফ থেকে। আরো একবার জানাবো, হাওড়ায় ট্যাক্সিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র কিভাবে, আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কি কি জানা যাচ্ছে এই বিষয়ে? নিশ্চিন্দার এসটিএফ যে নিশ্চিন্দায় অভিযান চালায়, সেখান থেকে যে আগ্নেয়াস্ত্র, এই ট্যাক্সি চালককে কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো, কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র, কি জানা যাচ্ছে? তবে কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাওড়া জেলার নিশ্চিন্দা থানা এলাকায় তারা একটা সূত্র মারফত খবর পায় যে নীলসাগর ট্যাক্সিতে করে অস্ত্র পাচার হচ্ছে বা অস্ত্র নিয়ে আসা হচ্ছে, এবং এই তথ্যটি আসার পরই এসটিএফ এর টিম এবং নিশ্চিন্দা থানাকে যে বিষয়টি ইনফর্ম করা হয় এবং নিশ্চিন্দা থানার একটি টিম তারা যৌথভাবে অভিযান চালায় এবং নীলসাগর একটি ট্যাক্সি, যেখানে যেটা তাদের কাছে টিপ অফ ছিল, সেই টিপ অফ মেনে একটি ট্যাক্সি সেখানে তারা আটকান এবং আটকানোর পরে সেখানে তল্লাশি চালানো এবং সেই ট্যাক্সির ভেতর থেকেই 5টি আগ্নেয়াস্ত্র ইলিগাল ফায়ার আর্মস পাওয়া গেছে, যার মধ্যে 9mm পিস্তল রয়েছে, এছাড়া 3টি সেমি ফিনিশ রিভলভার রয়েছে, এছাড়া লাইভ কার্টিজ, 3টি ম্যাগাজিন, এই সমস্ত পাওয়া গিয়েছে। এবং রাজেশ কানওয়াল নামে একজন ট্যাক্সি চালক, যিনি ট্যাক্সি চালাচ্ছিলেন, ট্যাক্সি ড্রাইভার, তাকে ইতিমধ্যে ডিটেইন করা হয়েছে এবং এসটিএফ সূত্রে খবর। তবে এই গাড়িতে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেশ অমিত, পুলিশের কাছ থেকেই শুনলাম আর কি, একটা গাড়িকে ওনারা অনেকক্ষণ আগে থেকেই খবর পেয়েছিল, ওর গাড়িতে অস্ত্র ফস্ত্র ছিল আর কি। তো এদিক থেকে এসছে আর থানা থেকে এদিক দিয়েও গাড়ি এসছে। সিনেমার কায়দায় মানে মাঝখানে গাড়িটাকে দাঁড় করে দুদিক থেকে গাড়ি আটক করেছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এখান থেকে একজন পালিয়ে গেছে শুনলাম, মানে যে আর মূল চক্রী ড্রাইভারকে তো ধরেছে, কিন্তু সে তো ভাড়ার ট্যাক্সি। তো আমরা পাড়ায় থাকি খুব চিন্তিত, ছোটখাটো